নজর রাখবো পরবর্তী সংবাদে। একদিকে যখন রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা, যেখানে লক্ষ্য করা গেছে যে মথার অনশন কর্মসূচি যেমনটা সকাল থেকে পরিলক্ষিত হচ্ছে, মথার অনশন কর্মসূচি ঠিক তার উল্টো দিকে এবার ছবি লক্ষ্য করা যাচ্ছে যে বাজেট অধিবেশন। অর্থাৎ এক্ষেত্রে 28 এবং 29 তারিখ দুদিন ব্যাপী কাউন্সিল ভবনে অনুষ্ঠিত হয়েছে বাজেট অধিবেশন, এবং আগামী বলা যায় 29 তারিখেও চলবে এই বাজেট অধিবেশন। তবে এক্ষেত্রে আজ এই বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা এবং বিভিন্ন ইএম, পাশাপাশি এমডিসি সকলের উপস্থিতিতে আজকে 28 তারিখ বাজেট অধিবেশন প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। তবে আজকের এই বাজেট অধিবেশনে কি কি উঠে আসছে, কি বলছেন তারা, শুনবো। রাখার কোনো ব্যবস্থা এডিসি প্রশাসন থেকে পক্ষ থেকে উদ্যোগ নেওয়া যাবে কিনা। তো এই ব্যাপারে আমি বলবো, যেহেতু আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো ফরেস্টের অধিকার নাই, এডিসির কোনো এখনো আমাদের আইন বিল পাস করা হয়নি। তো এই ক্ষেত্রে আমি বলবো আমরা এই ব্যাপারে উদ্যোগ নেওয়া যাব না। তবে এখানে আমরা 2022 টিটিএডিসি বন ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ আইন মানে বিল পাস করে মাননীয় রাজ্যপাল মহোদয়ের নিকট পাঠানো হয়েছে। বিল পাস হলে এডিসি প্রশাসন পক্ষ থেকে কর নিয়ন্ত্রণ উদ্যোগ নেওয়া যাবে। माननीय चेयरमैन आणि सप्लिमेंटारी किसा दङ दिनै এই যে পাঁচটা বিশেষ খেয়ে বন অধিকার আইননি যে আইন কায়সা উল্লেখ দङ যারা ত্রিপুরা রাজ্যনি বিশেষ খেয়ে যারা পাত্তা হোল্ডার যারা দंनाय বন অধিকার আইন যারা দंनाय রাউনি বাগৈ কিন্তু এডিসি এলাকা অংশ যে সারা ত্রিপুরা যে কোনো জায়গাও যারা যে পাত্তা হোল্ডার রাউনো অমহায় যে ট্যাক্স লাজাनाय করে অমহায় কায়সা বন অধিকার আইননি মাধ্যমে সাকলাইজাও দङ বিনি পাশাপাশি তিনি ও বিল দङ কোনো কেন কৈশন মাতিসাকা সারা ত্রিপুরা রাজ্য যখন 2018 নির্বাচনের পর থেকে সারা ত্রিপুরা রাজ্য তিনি বিশেষ ক্ষেত্রে প্রসারাও যারা তিনি হুক ফ্লাই জানাইরাও বিভিন্নভাবে বঞ্চিত, যদিও ত্রিপুরা সরকার এবং ভারত সরকার ববাই প্রায় তিনি রাফলি আপনারা শুনলেন তাদের বক্তব্য। ক্ষেত্রে একাধিক বিষয় উঠে এসেছে, যেখানে লক্ষ্য করা গেছিল 1 ফেব্রুয়ারি যে কেন্দ্রীয় বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল এবং এই ক্ষেত্রে রাষ্ট্রপতি বিভিন্ন ক্ষেত্রে আয় ব্যয়ের পরিসংখ্যান তুলে ধরেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এবার তারই পরিপ্রেক্ষিতে যেখানে লক্ষ্য করা গেছে দুদিন ব্যাপী বাজেট অধিবেশন, অর্থাৎ 28 এবং 29 তারিখ দুদিন ব্যাপী কাউন্সিল ভবনে বাজেট অধিবেশন চলবে, যেখানে উপস্থিত ছিলেন আজ এডিসি চেয়ারম্যান জগদীশ দেববর্মা এবং বিভিন্ন ইএম, পাশাপাশি এমডিসি সকলের উপস্থিতিতে আজকে এই বাজেট অধিবেশনের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।